তাহলে ইনফরমেশন ম্যাচিং প্রশ্ন যখন পাবেন তখন সবগুলো প্রশ্ন পড়ে নেবেন একসাথে, কিওয়ার্ড গুলো দাগাবেন, তারপরে প্যাসেজে যাবেন কোনটার মধ্যে কোন ইনফরমেশন গুলো আছে। 14 নম্বরে বলছে এক্সাম্পল অফ আ রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস। কি বলছে? এক্সাম্পল, এক্সাম্পল আছে, কিসের এক্সাম্পল? অফ আ রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস। আ রেঞ্জ অফ মানে অনেকগুলো, অনেকগুলো কি? এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস, পরিবেশগত সুবিধা। কিসের সুবিধা? অফ ওয়েল পাম কাল্টিভেশন। ওয়েল পাম টি কাল্টিভেশনের জন্য পরিবেশগত অনেক সুবিধা আছে। তাহলে আপনার এখানে কিওয়ার্ড হলো a range of potential environmental advantages cultivation। এসএসসি কি এই শব্দগুলো হুবহু পেতেও পারেন, নাও পারেন, সিনোনিম শব্দ থাকতে পারে। মানে a range of এর পরিবর্তে a number of, the number of, a variety of, several of, number of এই ধরনের কিছু থাকবে। দেন environmental advantage এর কাছে environmental factor বিভিন্ন বিষয় থাকতে পারে, sun, rainy, hot, weather, এই টাইপের ক্লাইমেট। অন পাম টি কাল্টিভেশন, কাল্টিভেশনের কাছে প্লান্টেশন শব্দ থাকতে পারে, প্লান্ট থাকতে পারে, এই শব্দগুলো। 15 নম্বরে বলছে ডিসক্রিপশন অফ অ্যান অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের কথা বলা আছে। হুইচ কন্ট্রোলস, যে প্রতিষ্ঠানটি কন্ট্রোল করে, দ্য এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট, পরিবেশগত প্রভাব, অফ পাম অয়েল প্রোডাকশন, পাম অয়েল প্রোডাকশনের পরিবেশগত প্রভাবটা নিয়ন্ত্রণ করে একটা প্রতিষ্ঠান, সেটা বর্ণনা। 16 নম্বরে বলছে এক্সাম্পল অফ ওয়াইড স্প্রেড গ্লোবাল ইউজ। এক্সাম্পল দেওয়া আছে, কিসের এক্সাম্পল? দ্য ওয়াইড এক্সপ্রেস গ্লোবাল ইউজ। ওয়াইড স্প্রেড মানে কি? বিশালভাবে বিস্তৃতি। কিসের বিস্তৃতি? ইউজ অফ পাম অয়েল, পাম অয়েলের কি বৈশ্বিক ব্যবহার, বিশ্বব্যাপী ব্যবহার। রেফারেন্স টু আ পার্টিকুলার স্পেসিস, একটা নির্দিষ্ট স্পেসিস বা প্রজাতির কথা বলছে। হুইচ কুড বেনিফিট দ্য ইকোসিস্টেম অফ পাম অয়েল প্লান্টেশন, যেটা কি পাম অয়েল প্লান্টেশনের ইকোসিস্টেমের বেনিফিট আনতে পারে। ফিগার ইলাস্ট্রেটিং দ্য র্যাপিড এক্সপানশন, র্যাপিড এক্সপানশন মানে দ্রুত বৃদ্ধি, পাম অয়েল ইন্ডাস্ট্রি, পাম অয়েল ইন্ডাস্ট্রির দ্রুত বৃদ্ধি। অ্যান্ড ইকোনমিক জাস্টিফিকেশন, অর্থনৈতিক গুরুত্ব, ফর নট অপোজিং দ্য পাম অয়েল ইন্ডাস্ট্রি, ফর নট অপোজিং বলতে বিরুদ্ধে না। এক্সাম্পল অফ ক্রিয়েচার্স, সৃষ্টিগুলোর এক্সাম্পল, ব্যাডলি এফেক্টেড, তারা এফেক্টেড হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, বাই দ্য এস্টাবলিশমেন্ট অফ পাম অয়েল প্লান্টেশন, পাম অয়েল প্লান্টেশনের এস্টাবলিশমেন্টে তারা এফেক্টেড হতে পারে। সো আমরা সবগুলো কথা পড়ে ফেললাম। আপনাদের কাছে যদি মনে হয় সেন্টেন্স গুলো অনেক লম্বা, এত কথা মনে রাখা সম্ভব না, তাহলে গুরুত্বপূর্ণ কিছু কথা মনে রাখবেন, যেমন রেঞ্জ অফ পটেনশিয়াল environmental cultivation, an organization, environmental impact, production, widespread global। এইভাবে কি শুধু কিওয়ার্ড গুলো মনে রাখবেন যে কোনটার মধ্যে কোন শব্দগুলো আছে না আছে। এখানে এনি লেটার মোর দেন ওয়ান্স এই কথাটি বলা নাই, এটা দ্বারা বোঝা যায় যে একটা সেকশনে বা একটা প্যারাতে একটাই আনসার পাবেন, একটা বেশি থাকবে। যদি লেখা থাকতো ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তাহলে একটার মধ্যে অনেকগুলো থাকবে। প্রশ্ন আছে কয়টা? 7টা, আর প্যারা আছে 8টা। তার মানে কি যে কোনো একটা প্যারাতে আপনার আনসার নাই, এটা আপনাকে মনে রাখতে হবে, যে কোনো একটা প্যারা যেখানে আনসার নাই। এখন আমরা প্যারাগুলো পর্যায়ক্রমে পড়বো, এ বি সি ডি, দেখব কোনটার মধ্যে কোন ইনফরমেশন আছে। বলছে কি পাম অয়েল, এই যে প্যারা, এই এত বড় প্যারা যদি আপনি রিডিং পড়তে যান
এত সময় আপনার নাই রিডিং পড়া, তাহলে আপনি ওই যে কথাগুলো মাথায় নিয়েছেন সেগুলো খোঁজেন কোনটা আছে। শুধু গুরুত্বপূর্ণ শব্দ: পাম অয়েল, এডিবল ডেরিভেটিভ, আফ্রিকান পাম টি, কারেন্টলি মোস্ট কনজিউম ভেজিটেশন, সার্টেনটি শপ উইথ মর্নিং, লাঞ্চ বিস্কিট ডিউরিং, পাম অ্যাট্রাকটিভ ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার নিয়ে কথা আছে, ম্যানুফ্যাকচারটা কিসের সাথে যায়? প্রোডাকশনের সাথে হয়তো কিছুটা যায়। এনভায়রনমেন্টাল নিয়ে কোনো কথা বল নাই, তার মানে কি আপনি পড়তে থাকবেন। Primarily properties such as remaining the temperature make it ingredient. Team preservation allowing the packets, the supermarket themselves based dates, month, year in the future. Okay. So আমরা এতটুকু পড়ে একটা জায়গার কথা পেলাম, আফ্রিকান একটা কথা, ওয়ার্ল্ড একটা কথা। খেয়াল করে দেখেন যে ওয়ার্ল্ড বলতে কি বোঝায় বলেন তো? বৈশ্বিক কোন জিনিস, সারা বিশ্বের কোন একটা জিনিস। সারা বিশ্বের কোন একটা জিনিস, এই ধরনের কথা কোথায় আছে? গ্লোবাল শব্দটি আছে এইখানে 16 নম্বরে। এক্সাম্পল অফ ওয়াইড স্প্রেড ইউজ অফ পাম অয়েল। পাম অয়েলের কি বৈশ্বিক ব্যবহার। গ্লোবালের সাথে ওয়ার্ল্ড কথাটির সিনোনিমাস শব্দ। সেই লাইনটা পড়েন। বলছে পাম অয়েল ট্রি ইজ কারেন্টলি মোস্ট কনজিউমড ভেজিটেবল অয়েল। বেশিরভাগ ক্ষেত্রে ভেজিটেবল অয়েল হিসেবে ব্যবহার করা হয় ইন দা ওয়ার্ল্ড। ইন দা ওয়ার্ল্ড বলতে কি সারা বিশ্বে ব্যবহার করা হয়, তার মানে কি সারা বিশ্বের ব্যবহার। সো 16 নম্বর আনসার কি হবে? এ হবে। ওকে, বুঝতে পেরেছি সবাই? কেউ না বুঝলে বলবো, হ্যাঁ। But many farmers opportunity minimize plantation palm tea between এত global and area devoted the growing the palm tea and brew farm. খেয়াল করে দেখুন এখানে গ্লোবাল একটা শব্দ আছে যেটার অ্যান্সার আমরা পেলাম, বাট ওইখানে গ্লোবাল থাকলে গ্লোবালের ইউজটা বলা হয়েছে, বাট এখানে কিন্তু সেই কথা বলা হয়। একই ধরনের কথা নাই, সেহেতু আমরা আনসারটা দিব না। ওকে, তাহলে বলছে হ্যাভ সিজড দ্য অপরচুনিটি মিনিমাইজ দ্য প্লান্টেশন অফ পাম টি between 19 এত গ্লোবাল এরিয়া ডিভাইডেড গ্রোয়িং। গ্রোয়িং মানে বাড়তি, গ্রোয়িং মানে কি বাড়তি। The global land area devoted to the growing oil palm trees grew from 6 to 7 million hectares. 6 থেকে কি 17 মিলিয়ন হেক্টরস এ বাড়ছে। Now accounting for around the percent of total compound of the total world. On the mere millions of ton palm oil being produced annually globally 50 years ago. Now around 60 million tons produced every single year. The figure looking likely to double or triple by middle of the century. কি বলছে যে লাইকলি টু ডাবল, ডাবলও হতে পারে ট্রিপলও হতে পারে, তার মানে কি ব্যাপক হারে বাড়তি। ব্যাপক হারে বাড়তির কথা কোথায় বলছে? 18 নম্বরে। দ্য ফিগার্স ইলস্ট্রেটিং দ্য র্যাপিড এক্সপানশন। র্যাপিড বলতে কি ডাবল বা ট্রিপল বেড়ে যাওয়া মানে কি র্যাপিড এক্সপানশন। সো বি নাম্বার। আমরা কিওয়ার্ড দেখে দেখে আগাবো, হ্যাঁ। পরেরটা সি নাম্বার কি বলছে সেগুলো আমরা একটু খেয়াল করে দেখবো। যদি কোনোটা না বোঝেন, যেটা হয়ে যাবে সেটা দাগ দিয়ে রাখবেন যে ওটার পড়ার দরকার নেই, এভাবে দাগ দিয়ে রাখবেন। however এর পর অনেক সময় রিডিং এ আনসার থাকে, হ্যাঁ। রিডিং বা লিসনিং however পর আনসার থাকে। however there is multiple reasons why conservationists cite and rapid speed of palm oil plantation as a major concern. মানে উদ্বেগ। There are countless news stories of deforestation, habitat destruction, dwelling species populations. খেয়াল করে বললো যে এখানে there are countless news stories, অসংখ্য নিউজ আছে। কিসে আছে? ডিফরেস্টেশন, বনভূমি উজাড়, হ্যাবিটেট ডিস্ট্রাকশন, থাকার জায়গা নিরোধ করা, ড্রয়লিং স্পেসিস পপুলেশন এবার all the direct result of clearing establish the tree plantation, monoculture, the industrial scale. Particularly Malaysian and Indonesian endangered species, mostly famously starred ornament, but lions, elephants, tigers এগুলো কি বিভিন্ন প্রজাতি।
lions, elephants, tigers, numerous others fauna অন্যান্য প্রজাতি have suffered from unstable spread of palm oil plantation. Palm oil plantation তারা কি করে সাফার করে? সাফার করে মানে কি? অ্যাফেক্টেড হওয়া। এক্সাম্পল অফ কিএসআর, কিএসআর বলতে ওই যে বিভিন্ন ধরনের কিএসআর, এলিফ্যান্ট, রেনান্স, আদার স্পিসিস badly affected established of palm oil plantation. সো 20 নম্বর আনসার কি হবে? সি। ওকে, এখন আমরা পরেরটায় যাব, দেখি পরেরটায় কি বলে। ডি নাম্বারে palm oil surely greatest threat global biodiversity. The Edward University of West England, Bristol, palm oil is the replacing rainforest. Rainforest is the where all species are. That's the problem. There has to lead the radical questions among the environmentalists, such as whether consumers should be boycott palm oil entirely. Meanwhile, Shankar, professor at London School Oriental and African Studies, argues that it is said that the oil and enemy should again is the make for dramatic story initiative blah blah blah. এতটুকু পরে যে এগুলো আছে, এনভায়রনমেন্টাল নিয়ে কোনো কথা বলে নাই, এখানে বেনিফিট নিয়ে কোনো কথা বলে নাই, জাস্টিফিকেশন নিয়ে কোনো কথা বলে নাই। সো ডি নাম্বার স্কিপ করে আমরা ইতে যাব। ইতে গিয়ে দেখবো যে কোন ইনফরমেশন দেয় কিনা আমাদের। One response to boycott movement has argued the vital role palm oil plays in lifting many millions of people in developing world out of poverty. কি বলছেন? lifting many millions of people in developing world out of poverty. poverty থেকে তুলে আনে কে? palm oil business. Is it desirable to the palm oil boycotted, replaced or eliminated from the global supply chain? যদি গ্লোবাল সাপ্লাই চেইন থেকে এটা বয়কট করা হয়, রিপ্লেস করা হয়, ইনিমেট পরিবর্তন করা হয়, given how many income people in developing countries depends on their living, তো তাদের যে জীবনে বেঁচে থাকা এটারও প্রভাব পড়বে কি যদি এটা পরিবর্তন করা হয়। how best strike the utilitarian balance between the competing the factors has become a serious bone of contention. সো এইখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা হলো ইকোনমিক জাস্টিফিকেশন, not opposing the palm oil industry. palm oil industry যদি ইকোনমিক জাস্টিফিকেশন করা হয় যে এটার পরিবর্তে বয়কট করে রিপ্লেস করে পরিবর্তন করে অন্য কিছু আনবো, তাহলে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে একটি প্রজেক্ট। তো সেই ইনফরমেশনটা দেওয়া আছে, ইকোনমিক জাস্টিফিকেশন ফর নট অপোজিং দ্য palm oil industry. সো 19 এর আনসারটা হবে হলো ই। নেক্সট আমরা যাব even the deforest argument, it is the straightforward stream. Oil palm plantation produce a list of foreign potentially 10 times oil per hectare than soybean, rapeseed, sunflower and other competing oils, which is fundamentally makes the profitable. It is the potentially ecological benefits. Then 10 times more than palm oil can be produced from the base of the land and any competing oil. Then 10 times more than land would need to be cleared in order to produce the same bill of oil from the other. If the question the carbon emissions is a carbon emissions, এটা আসা মানে কি environmental বিষয়। দুইটা কথা এখানে বলছে, একটা বলছে কি range of potential environmental advantage, তাহলে একটা environmental advantage পাবেন আর environmental impact পাবেন, একটা পজিটিভ কথা আর একটা কি নেগেটিভ কথা। তাহলে এই দুইটার মধ্যে একটা আনসার হতে পারে এখানে।
কি বলছে, the question for the carbon emissions, the issue really depends on what palm oil trees are replacing, cause the very degree which the sequester carbon, in words, the amount of carbon they capture from the atmosphere and store within the plant. এটা কি করে? they capture from the atmosphere, atmosphere তে কার্বনটা ক্যাপচার করে এবং এই প্লান্টের মধ্যে স্টোর করে। মানে কিছু কিছু গাছ আছে যেগুলো কার্বন টেনে নিতে পারে। more than carbon plant sequesters, the more reduce the effect of climate change. অ্যানসারটা আপনি পেয়ে গেলেন। এখানে বলছে কি, more it reduce, এটা কি করে? রিডিউস করে, কমিয়ে দেয় the effect of climate. effect of climate এটা কমিয়ে দেওয়ার মানে কি? এটা অ্যাডভান্টেজ, এটা সুযোগ সুবিধা। সুযোগ সুবিধার কথা কোথায় বলছে? এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ। তো 14 নম্বরের আনসার হবে। যদি ইমপ্যাক্টের কথা বলতো তাহলে এটা কিন্তু 15 নম্বরের আনসার। কিন্তু এখানে ইমপ্যাক্টের কথা বলা যায়, এরা প্রভাব না বলে বলছে কি সুবিধার কথা। ওকে, তারপরেরটা আমরা যাই যে নাম্বার। যেটা বলেছে, the industry is now regulated a group of called Renewable Sustainable Palm Oil, RSPO. RSPO এটা প্রতিষ্ঠানের নাম। সো এখানে খুব নিঃসন্দেহে বোঝা যায় যে ডিসকাশন অফ অ্যান অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের কথা এখানে বলছে, RSPO। সো আনসার এটা হতেই পারে। বাকিটা কি বলছে? হুইচ কন্ট্রোলস দ্য এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট, যে কন্ট্রোল করে। কনসিস্টিং দ্য পাম গ্রোয়ার্স, রিটেইলার্স। কনসিস্টিং মানে ধারণ করে, এটার মধ্যে কি কি আছে? গ্রোয়ার্স যারা এটা উৎপাদন করে তারা, রিটেইলার্স যারা বিজনেস করে তারা, প্রোডাক্ট ম্যানুফ্যাকচার যারা ম্যানুফ্যাকচার করে, এন্ড আদার ইন্টারেস্টেড পার্টিস, অন্য অন্য কাজের সাথে যারা সম্পৃক্ত, সবাইকে নিয়ন্ত্রণ করে কে? RSPO। দ্যাট মিনস এটা আর পড়ার দরকার নাই, এটা এতটুকু করেই বোঝা গেল যে 15 নম্বর আনসারটা জি হবে। একটা অর্গানাইজেশন আছে যেটা কন্ট্রোল করে। পরেরটা আমরা আসি 23 নাম্বার। আমাদের আনসার একটাই বাদ আছে, সেটা হলো 17, পার্টিকুলার স্পেসিস would benefit ecosystem of oil palm plantation. সো এটাই হয়ে যেতে পারে, তারপরে আমরা দেখে নেব আসলে এটা হয়। There is a hope the plantation might not need to such strain monoculture or green desert. It don't describe new researcher. It would lab hints the one plantation which make the difference, and bird nest the function grows. This is the hypothetic fashion, not for mutations. It is native to the typical region where the keystone species are performed. এখানে একটা স্পেসিস এর কথা বলছি, কেস্টোন স্পেসিস। হোয়ার অ্যাজ কেস্টোন স্পেসিস এক টাইপের স্পেসিস, প্রজাতি, ইট পারফর্মস আ ভাইটাল ইকোলজিক্যাল রোল পালন করে। তো এখানেও কি আছে? ইকোসিস্টেমের কথা বলা আছে। যা পার্টিকুলার স্পেসিস, কোনটা? কে স্টোন স্পেসিস would the benefit from ecosystem of palm oil plantation. So এটার আনসার হবে এইস। যারা আমরা আছি সবাই বুঝতে পেরেছি কি? সবাই বুঝতে পেরেছি? ওকে, কারো কোনো প্রশ্ন আছে? এখানে যারা আছে কারো কোনো প্রশ্ন আছে কি? আশরাফ, এটা বাসায় করছি আজকে। দ্যাটস গ্রেট। বাট সমস্যা অন্য জায়গাটাতে, হুম, সমস্যা অ্যাকচুয়ালি পরের চ্যাপ্টারটাতে যে 21-22, হ্যাঁ, এটা আচ্ছা কিভাবে এই আনসার টাইপটা করব। বুঝতে পেরেছেন কিনা সবাই একটু? এটা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি বুঝতে অন্যরা পারছি। বুঝতে পেরেছেন? অন্য যারা আছি এখানে? জি ভাই। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনারা কি শুধু ইনফরমেশন ম্যাচিংটা আজকে শিখবেন নাকি এমসিকিউ শিখবেন? বলেন। মানে আজকে কি চাপটা একটু কম নেবেন না বেশি নেবেন? কারণ ইনফরমেশন ম্যাচিং একটা গুরুত্বপূর্ণ টাইপ।
সবাই একটু মতামত দেন। আপনারা যদি বলেন যে বাকি যে দুইটা আছে আলোচনা করে দিতে, আলোচনা করবো। আর যদি বলেন যে না একটা টাইপই আজকে শিখি, এইটাই ভালো মতো প্র্যাকটিস করি, তাহলে এটাই আশরাফ ভাই থাকবে। আশরাফ ভাই 21 এবং 22 নম্বরটা দেখতে চাই। 22 নম্বরটা আমি করছি, বাট আমার 21 নম্বরটা সমস্যা। আচ্ছা, এটা হলো ভিন্ন টাইপের, এটাকে বলা হয় এমসিকিউ। এমসিকিউ 3 টাইপের। একটা হলো 3টা অপশনের মধ্যে একটা উত্তর, 2টা অপশনের মধ্যে একটা, সরি 4টা অপশনের মধ্যে একটা উত্তর, 5টা অপশনের মধ্যে একটা উত্তর। তো এখানে আপনাকে বলছে চুজ দ্য 2 লেটার্স, 2টা লেটার্স গ্রহণ করতে হবে। সো 2টা লেটারের মধ্যে উত্তর দিতে হবে যে কোনো, সরি 5টার মধ্যে যে কোনো 2টি। এখানে প্রশ্ন বলছে হুইচ টু স্টেটমেন্ট আর মেড অ্যাবাউট রাউন্ড টেবল অন সাস্টেইনেবল পাম ইন পাম অয়েল। এটা পজিশনের কথা বলছে যে স্টেটমেন্ট আর মেড, স্টেটমেন্ট মেড করা হয়েছিল কাদের জন্য? রাউন্ড টেবল অন সাস্টেইনেবল পাম অয়েল, আরএসপিও সম্পর্কে। এখন আপনি আরএসপিও যেখানে আছে ওইখানে গিয়ে খুঁজবেন কোন 2টা কথা বলছে। সেক্ষেত্রে সবগুলো অপশন পড়ে নেবেন। যেমন বলা আছে ইট মেম্বারশিপ হ্যাজ গ্রোন স্প্রেডিলি। কি বলা আছে? ইটস মেম্বারশিপ হ্যাজ গ্রোন, তৈরি হয়েছিল স্টেডলি, ধীরে ধীরে, ওভার দ্য কোর্স অফ দ্য লাস্ট ডিকেড। লাস্ট ডিকেটের কোর্স সম্পর্কে কি গ্রোন হয়েছিল, বেড়েছিল। তারপরটা বলছে ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে দ্যাট সার্টিফাইড প্রডিউসার। সার্টিফাইড প্রডিউসার বলতে বোঝানো হয় যে যাদেরকে এটার মালিকানা দেওয়া আছে অথবা কর্তৃত্ব দেওয়া আছে, মানে যাদেরকে লিখিতভাবে অনুমোদন দেওয়া আছে। লিখিতভাবে অনুমোদন দেওয়া আছে এমন প্রডিউসার বি ওপেন অ্যান্ড অনেস্ট অ্যাবাউট দেয়ার প্র্যাকটিসেস। তারা ওপেন করতে পারবে এবং তাদের উৎপাদন বা চাষাবাদ যেটাই হোক না কেন সেক্ষেত্রে তারা অনেস্ট থাকবে, প্র্যাকটিস করতে পারবে। সি নাম্বারে বলা আছে ইট লুকস, সি নাম্বারে বলা আছে ইট টুক সেভারাল ইয়ার্স টু এস্টাবলিশ। এটা দীর্ঘ সময় নিয়েছিল এস্টাবলিশ হতে। ইট সেট আপ দ্য ক্রাইটেরিয়া সাস্টেইনেবল পাম অয়েল সার্টিফিকেশন। সাস্টেইনেবল সার্টিফিকেশনের জন্য এটা বেশ সময় নিয়েছিল। ডি নাম্বারে বলছে its regulation regarding sustainability are stricter than those governing other industry. Regulation regarding sustainability, রেগুলেশনটা আর স্ট্রাইকার দেন দোজ গভর্নিং আদার্স। আদার ইন্ডাস্ট্রির চাইতে কি এটার সাস্টেইনেবিলিটি ছিল। পরেরটা বলছে ইট ওয়াজ ফরম্যাট অ্যাট রিকোয়েস্ট। এটার ফরম্যাট বা তৈরি করা হয়েছিল একটা রিকোয়েস্টে অর environmentalist, পরিবেশবাদীদের, concerned about the loss of birds in forest. Birds in forest lost এর ব্যাপারে কনসার্ন ছিল। তো আমরা সবগুলো পড়ে ফেললাম। এখন এই যে আর এসপিও আছে না, এই প্রতিষ্ঠান বা এই কথাটি যেখানে দেওয়া আছে সেখানে কি আমরা আনসার গুলো খুঁজবো। আচ্ছা, জি নাম্বারে আমরা পাইছিলাম আরএসপিও নিয়ে। তাহলে আরএসপিও প্রথমে বলা আছে দ্য ইন্ডাস্ট্রি ইজ নাও রেগুলেটেড বাই আ গ্রুপ। একটা গ্রুপ দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানের নাম হলো আরএসপিও। এটার মধ্যে কি কি আছে? কনসিস্টিং দ্য পাম গ্রোয়ার্স, রিটেইলার্স, প্রডিউসার, ম্যানুফ্যাকচারার এন্ড পার্টিস। যারা এর সাথে সম্পৃক্ত তারা আছে। পার্টি নিয়ে কোনো কথা আছে এখানে? প্রডিউসার নিয়ে কথা আছে একটা, তাই না? ইট ডিমান্ডস দ্যাট সার্টিফাইড প্রডিউসার ক্যান বি ওপেন এন্ড অনেস্ট। আচ্ছা, আমরা সম্পূর্ণ পেলাম না, শুধুমাত্র প্রডিউসার কথাটির একটা ইয়ে পাইছি যে যারা ম্যানুফ্যাকচারার তারাই তো প্রডিউসার, বাট তারা অনেস্ট কিনা এই জিনিসটা আমরা এখনো পাইনি, সো এখনো নিব না। পরেরটুকু পড়ি। Over the past decade or so, argument the gradually been raised regarding standard and producer of palm have met to the order of their product to be regarded officially sustainable.
এখানে অ্যান্সারটা আছে প্রোডিউসার অফ পাম অয়েল। পাম অয়েলের প্রোডিউসার হ্যাভ টু মিট করতে হয় ইন অর্ডার টু দেয়ার প্রোডাক্ট, তাদের প্রোডাক্টের জন্য কি মিট করতে হয়, টু বি রিগার্ডেড দ্য অফিসিয়ালি সাস্টেনেবল। সাস্টেনেবল থাকার জন্য তাকে একটা মিট করতে হয়, রিকোয়ারমেন্টস মিট করতে হয়। দ্যাট মিনস এই বি এর সাথে ইনফরমেশনটা যায়। It demands a certified producer be often and honest about their practices. অর্থাৎ মিট ডিমান্ড মানে কি, তাদেরকে অবশ্যই ডিমান্ড মিট করতে হলে অনেস্ট থাকতেই হবে। সো বি নাম্বারের সাথে এই ইনফরমেশনটা যায়। আপাতত যেহেতু বেশি মিলে আপনি বি নাম্বারটাকে টিক চিহ্ন দিয়ে রাখেন। পরেরটা আমরা পড়ে দেখি। The RSPO insists upon the virgin forest cleaning, transparency, and regular assessment of carbon stocks among the criteria. Only once the requirements are fully satisfied is the oil allowed to the sold to certified sustainable palm oil, CSPO. Recent figures how the RSPO now certifies and 12 million tons of palm tree annually. Annually কি এটা টাইমের বর্ণনা দিচ্ছে যে বাৎসরিকভাবে তারা কি 12 মিলিয়ন তৈরি করে, and equivalent to roughly 21% of total palm oil plantation বা production. তো এখানে একটা সময় নিয়ে কথা আছে, তো সময় নিয়ে কোনো কথা ছিল এখানে ছিল, it took several years to establish it one of the criteria meet the sustainable palm oil certification. সার্টিফিকেশনের জন্য কি নেয়, several year নেয়, বিভিন্ন বছর নেয়। এখানে বলছে the figure how to that RSPO now certifies. RSPO certifies করে around 12 million tons of palm oil annually. যদি বাৎসরিকভাবে 12 মিলিয়ন টন উৎপাদন করে তাহলে সার্টিফাইস তাদের করে। তার মানে এটা সময়ের সাথে সম্পৃক্ত। The several years to establish a set of criteria to sustainable palm oil. So C নাম্বার ইনফরমেশনটা এর সাথে আছে। তো আমরা ইনফরমেশনটা দুইটা পেলাম, একটা পেলাম সি, একটা পেলাম বি। সো সি আর বি দুইটা আনসার হবে। হ্যাঁ, বাদ বাকিগুলোর সাথে ইনফরমেশন মিলে। ক্লিয়ার? এখানে যে দুইটার মানে সঠিক অ্যান্সার হবে সেই দুইটা শুধু টিক চিহ্ন দেবে। হ্যাঁ, টিক চিহ্ন বলতে কি, ওটা টিক চিহ্ন দিয়ে রাখবো, অ্যানসারে বিসি লিখবেন। হ্যাঁ, জি বুঝতে পারছি। এগুলো সবই কি মানে রিডিং সেকশনে? আমরা শুধু রিডিং করছি। হ্যাঁ, রিডিং আমরা ফুল রিডিং কে কমপ্লিট করব ইনশাআল্লাহ। আগে পরে যে প্রশ্ন দেওয়া আছে এটাকে বলা হয় সেন্টেন্স কমপ্লিশন, নো মোর দেন 2 ওয়ার্ডস, 2 শব্দের বেশি লেখা যাবে না। তো যেখানে যে কমপ্লিশনই থাকুক, শূন্যস্থান বা গ্যাপ, শূন্যস্থানের আগের পরে এটুকু পড়ে নিলেই হয়ে যাবে। ওয়ান অ্যাডভান্টেজ অফ পাম অয়েল ফর ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারারদের জন্য একটা অ্যাডভান্টেজ আছে, ইজ দ্যাট, সেটা হলো ইট স্টেজ মানে কি, এটা অবস্থান করে, কোন একটা জায়গায় অবস্থান করে, কোন একটা পর্যায়ে অবস্থান করে, ইভেন হোয়েন নট রেফ্রিজারেট যদি নাও করা হয় তাহলে তারা কোনো একটা জায়গায় কি অবস্থান করে, কোথায় অবস্থান করে বা কিভাবে থাকে সেটা আমাদের আনসার হবে। স্টেজ মানে অবস্থান করা বা থাকা, মানে এটা অবস্থান বোঝাবে। এখানে তাহলে ওয়ান অ্যাডভান্টেজ এটা হলো কিওয়ার্ড, ফর ম্যানুফ্যাকচারার একটা কিওয়ার্ড, অ্যাডভান্টেজ, রেফ্রিজারেট, ম্যানুফ্যাকচার, এগুলো আমরা যাই। ম্যানুফ্যাকচার নিয়ে কোথায় কথা বলছে বলেন তো, কোন লাইনে? আমরা তো অনেক জায়গায় পড়লাম। এটা প্যারা নাম্বার 1 তে আছে। আচ্ছা, ম্যানুফ্যাকচার নিয়ে আমরা একটু দেখি ম্যানুফ্যাকচার কোথায় আছে। পাম অয়েল ডিরাইভ দ্য আফ্রিকান কারেন্টলি কনজিউমড, কনজিউম মানে খাওয়া, ম্যানুফ্যাকচার না। অলওয়েজ সার্টেনলি শুপ উইথ দ্য মর্নিং স্যান্ডউইচ লাঞ্চ ব্রেক ডিউরিং পাম অয়েল অ্যাট্রাকটিভ ম্যানুফ্যাকচারার, এখানে ম্যানুফ্যাকচারার পেয়ে গেলাম। ওকে, তারপর ম্যানুফ্যাকচার নিয়ে কিছু আছে কিনা, primarily because of its unique properties such as remaining the solid at room temperature. Okay, এখানে বলছে যে primarily because it unique properties such as remaining মানে থাকা, remaining মানে কি বলেন তো?
রিমেইন মানে থাকা, স্টেট মানে কি থাকা বা অবস্থিত বা অবস্থান। তাহলে কেমন থাকে? রিমেইনিং সলিড। তাহলে আনসারটা কি হবে বলেন তো? আনসারটা হবে সলিড। সলিড হবে। আনসারটা হবে সলিড। ওকে, স্টেজের সিনোনিম হলো রিমেইনিং। তাহলে আনসারটা এখানে সলিড হবে। বাট দা সামথিং ইজ ইউজড, দা এর পরে একটা নাউন আসবে, দা এর পরে কি আসবে? একটা নাউন আসবে। The something is used to best known of the animals suffering habitat loss as a result of spread of palm oil plantation. Spread palm oil plantation এগুলো হলো সিনোনিমাস শব্দ বা কিওয়ার্ড শব্দ। এনিমাল সাফারিং আর একটা কিওয়ার্ড। তাহলে কি বলছে? সামথিং ইজ বেস্ট, কোন একটা কি খুব ভালো, কিসের জন্য? নোন অফ এনিমাল সাফারিং। এনিমালের জন্য পরিচিত কোন একটা জিনিস থাকবে, সেটা আমাদের জানা দরকার। যে কোন জিনিসটা। বা এখানে হেভিটাট আছে, হেভিটাট লস। আচ্ছা, এখানে আমরা একটু দেখি আর কোনটা কোনটা আছে। হেভিটেন্ট লস, এগুলো আমাদের কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড। তাহলে এখানে আছে না ইজ দা বেস্ট নোন, নোন মানে পরিচিত, ওইখানে নোনের পরিবর্তে কল্ড থাকতে হবে। কি থাকতে পারে বলেন তো? কল্ড থাকতে পারে। তো আমরা এই শব্দগুলো একটু খুঁজে বের করি, কোথায় এনিমাল বা হ্যাবিটেন্ট আছে। এনিম্যাল বা হ্যাবিটেন্ট পেয়ে গেলে সেখানে থেমে যাবেন। হ্যাঁ, বিতে আছে, বিতে আছে। এনিম্যাল কোথায় আছে? এনিম্যাল খুঁজি আমরা। কয় নাম্বার লাইনে এনিম্যাল? ফার্মাসিস্ট offers ও না, সরি, সিতে 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 আছে। the আপনি দাগ annual. দিয়ে রাখছেন। সি। Okay, কয় নাম্বার? Conversion the palm oil plantation concern countless deforestation. এখানে হ্যাবিটেন্ট আছে, তাই না? হ্যাবিটেন্ট আছে। তাহলে এইখানকার পুরোটার থেকে প্রথম থেকে আমরা পড়া শুরু করি। বলছে the countless news stories of deforestation or habit destruction. Habit destruction মানে কি বলেন তো? মানে কমে যাওয়া, হেভিটাট বাসস্থান, বাসস্থানের বাসস্থান কমে যাওয়া, উচ্ছেদ, উচ্ছেদ। উচ্ছেদ। উচ্ছেদ করা মানে কমে যাওয়া, তাই না? তাহলে হ্যাবিটেন্ট লসের সিনোনিম, কিসের সিনোনিম? হ্যাবিটেন্ট লসের। সো পরবর্তীতে আমরা আরো কিছু দেখি। ডুইলিং দ্য রেস্ট্রিক্ট দ্য পপুলেশন। ওকে, as the direct result of clearing the established of OLT monoculture industrial scale, particularly Malaysia and Indonesia, endangered species the famously Samudran organtum. organtum famously মানে কি বলেন তো? খ্যাত। famously মানে কি? খ্যাত, বিখ্যাত। যেগুলো famously হয় সেগুলো কি নাম করা না? known as, পরিচিত না? famously কিসের সিনোনিম বলুন তো? known as এর সিনোনিম। কি হিসেবে পরিচিত? famously the Sumatran organtum। তাহলে আনসারটা কি হবে? সুমাট্রান অর্গাটন, এই দুইটা শব্দই আনসার হবে। ওকে, দুইটাই আমাদেরকে নিতে হবে। তারপরটা আমরা দেখি, as one of the criteria for the certification of sustainable palm tea, the RSPO, আপনার জন্য সহজ হলো ওই প্যাসেজ আশরাফ দেওয়া। ভাই, আশরাফ ভাই, জি ভাই। ভাই এই যে 24 নম্বর আনসারটা কি এমন হবে? দ্য ডিফরেস্টেশন ইজ দ্য বেস্ট নোন অফ এনিমেল সাফারিং হেভিটাট লস। এখন তো মানে আই মিন বাসস্থান যে এখানে সমস্যাটা কয়েকটা হচ্ছে। বিষয় আছে, খেয়াল করে দেখেন। এখানে বলছে is the known of the animal suffering habitat loss as a result of spread of plantation. তো এইটার কোন একটা জিনিস যেটা পরিচিত, কোন জিনিসটা পরিচিত? এখানে বলছে ইনডেঞ্জার স্পিসিস মোস্ট ফেমাসলি। ফেমাসলি মানে পরিচিত, বিখ্যাত। কি নামে পরিচিত? সুমাট্রান অর্গাটন। ওইটাই হবে আনসার। ওকে জি, থ্যাংক ইউ। Okay, but as one of the criteria, the certification of sustainable palm oil RSPO insist that growers check বলতে growers মানে যারা উৎপাদন করে তারা, ওই যে আমরা growers এক জায়গায় পাইছি। তাহলে growers check something on routine basis. On a routine basis মানে কি মাঝে মধ্যে, on a daily basis, regularly, every day, every time, এমনটা।
তাহলে আরএসপিও এর কাছে আমরা চলে যাব, ওইখানে গিয়ে আনসার পাওয়া যাবে। কোথায় আছে আরএসপিও? সি নাম্বার আছে আরএসপিও। জিতে আছে। আচ্ছা, RSPO blah blah blah. The retailer organization offer the centuries have gradually regarding the standard and producer of palm tea have made the product of regarded officially. RSPO insist, আমরা keyword পেয়ে গেলাম। RSPO insist upon the virgin forest cleaning, transparency and regular assessment of carbon stock. Regular মানে প্রতিদিন, রেগুলার মানে কি বলেন তো? প্রতিদিন। On a routine basis. অ্যাসেসমেন্ট মানে চেক, অ্যাসেসমেন্ট মানে কি? চেক। কি চেক করে? কার্বন স্টক চেক করে। তাহলে আনসারটা কি হবে? কার্বন স্টক হবে। ওকে, তাহলে আনসারটা কি হবে বলেন তো? কার্বন স্টক। পরেরটা, Eliud and his researchers are looking into whether the bird's nest the fear could restore. Could restore মানে কি? তারা হয়তো বা গুছিয়ে ফেলে কোন একটা কিছু in areas where palm oil tea are grown. যেখানে palm oil tea জন্মায় সেখানে কোন একটা কিছু বার্ডরা কি করে? গুছিয়ে ফেলে। মানে কি গুছাই ফেলে সেই জিনিসটা আমাদের জানা দরকার। সিরিয়াল মেইনটেইন করে তো এর নিচের দিকেই থাকবে, আনসারটা উপরের দিকে যাবে না। তাহলে আমাদের দরকার কি বলেন তো? যেখানে ট্রি প্লান্টেশন আছে আর একটা হলো বার্ড নেস্ট, মানে বার্ডরা যেখানে থাকে, বার্ড ইনফরমেশন আপনাদের গুরুত্বপূর্ণ। প্রথম এই লাইনে বার্ড নেই, পরেরটায় এই যে Eliud describe team new researcher Eliud on the make him difference next fund. তাহলে bird nest fund grows and the tree the effective fashion not the nutrition native to the tropical region where the keystone species perform a vital ecological role. Eliud believe করে that reintroducing the bird nest fund into the oil palm plantation. এখানে আমরা ওই যে পেয়ে গেলাম where the plantation grown could potentially allows, ওখানে could আছে, allows, এখানে allow আছে, ওখানে কি আছে? could restore করে, মানে গুছিয়ে নেবার সুযোগ দেয়। কিসের ক্ষেত্রে? there is the recover to their biodiversity. recover মানে কি? restore। কি restore করে? their biodiversity। আনসার হবে কি? biodiversity। ওকে, বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝতে পেরেছে? আচ্ছা, কেউ বুঝতে না পারলে সমস্যা নেই, ক্লাসটা আমি রেকর্ড করেছি, ইনশাআল্লাহ আপনারা শুনে শুনে পরবর্তীতে দেখে নিন। হ্যাঁ, আর আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো ক্যামব্রিজের 14 বুকস এর প্যাসেজ 3 এর প্যাসেজ 2, সরি টেস্ট 4 এর প্যাসেজ 2। হ্যাঁ, ওকে। কি থাকবে ভাই কি থাকবে কোশ্চেন? হ্যাঁ, হোমওয়ার্কটা কি থাকবে? হোমওয়ার্ক থাকবে টেস্ট 4 প্যাসেজ 2, টেস্ট 4 এর প্যাসেজ 2। হ্যাঁ, টেক্সট 4 আবার কোনটি? হ্যাঁ, টেস্ট 4 কত প্যাসেজ। নাম্বার পেজ? পেজ নাম্বার খুঁজে বের কত করেন, মানে পেজ নাম্বারটা কত? খুঁজে বের করেন, আমি তো যাইনি এখন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গতকালকে কি বাসায় প্র্যাকটিস করেছিলেন আপনারা? জি ভাই করে পেজ নাম্বার 2 হবে তাই না ভাইয়া? পেজ নাম্বার 85। হ্যাঁ, পেজ পেজ নাম্বার 85। ডাজ এডুকেশন ফুয়েল ইকোনমিক গ্রোথ? এইখানের উত্তরগুলো বুঝতে পারছি না ভাইয়া, কিভাবে উত্তর মিলাই এই জিনিসটা তো উত্তর বইয়ের শেষের দিকে আছে। হ্যাঁ, এই বইয়ের শেষের দিকে আছে, এই বইয়ের শেষের দিকে দিকে আমি তো কোনো মিলাইতে পারি না ভাই, মানে বুঝতেই পারতেছি না কোনটা উত্তর কোনটা কি, আমি ধরতেই পারছি না। এই যে আমি যখন ক্লাসটা বুঝিয়ে দিই তখন ক্লাসগুলো বোঝেন না? ক্লাস তো বুঝি ভাই, কিন্তু ওইখানে প্রশ্ন দেখতে গেলে উত্তর বুঝতে পারি না, কোনটার উত্তর যে কোনটা। গতকালকে কি প্র্যাকটিস করছিলেন? গতকালকে যেটার উপর ক্লাস নিয়েছিলাম ওটা দেখছিলাম, ভিডিওটা দেখছিলাম, পরে আর ভাইয়া ওই কি করা হয়নি, মানে আমি আপনার পড়াশোনা ওইটাই আরেকবার দেখছি ক্লাস। খুব বিরক্ত করতেছে আমার। এটা দুইটা প্র্যাকটিস করেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, উত্তরটা যদি একবার একটু বুঝাই দিতেন যে এইভাবে উত্তরটা খুঁজে দিয়ে, এই যে এতক্ষণ তো সেটাই বুঝাইলাম।
এই এইখানে তো ভাইয়া মানে এই যে প্যাসেজে উত্তর থাকে না, এই যে হ্যাঁ। আপনার এই যে যেমন এই যে প্যাসেজটা বাসায় হোমওয়ার্ক দিলেন, এর তো একটা উত্তর আছে। হ্যাঁ, উত্তর এই যে শেষের দিকে পেজ শেষের নাম্বার দিকে। 126-এ যান, ওইখানে উত্তর আছে। 126 হ্যাঁ 126 আসছে, প্যাসেজ আছে যে 2। হ্যাঁ, আচ্ছা প্যাসেজ 2 তো এইবার বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, পাইছেন? 126 নম্বর পেজে যান। পেয়েছেন? হুম, পাইছেন এবার? জি ভাইয়া উত্তর হচ্ছে যে এখানে 14 থেকে 22-এর উত্তরটা বুঝছি আর কি। আর ঠিক আছে, এইভাবে যতগুলো আছে ওই নাম্বারের সাথে মিলাই নেবেন। হ্যাঁ, 23 24 ওকে।